লোক আপনাকে দেখছে হুজুর, আর আমি আর দলটা করে বলিছি লোকটা আমাকে দেখে নাই, আপনাকেই দেখতে আসবে। শোনেন, আর 5টা বক্তা কি জানি না, আমার কথা বলার সময় দুই পাশে দুটো বেশ চাঙ্গা আলেম বসে না, বড় বড় আলেম, আর সামনে যদি কিছু বলছে হাফেজ সাহেব বসে, তখন মনে হয় বলতে পারে জান খুলে যায়, তখন মনে হয় দিয়ে ঢেলে দেয়। কেন জানেন? কেন জানেন? রোগা 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 স্বামী যদি বিবির পিছনে থাকে, তো বিবি তখন দেখবে সিংহিনীর মতো হবে, এই ধুনে দেবো, কারণ জানে স্বামীর পিছনে আছে, কানা করা যাবে। আমি বললাম ওই রকম লোক, যেই দেখি দুটো মলসাদ পেয়েছি দিলাম ধুতুড়ে, কি হবে বলে মলসা মাঝে বুঝে নেবো আমার কি, আমি যা বলার বলে দিয়েছি, দেখে লেখা যায়। এই জন্য আলেম পাশে থাকলে কথা বলতে মজা। কি শোনাচ্ছিলাম? যে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন, জোরে বলেন তিনি কে? দাতা কে? আল্লাহ। আল্লাহ হলো দাতা, কথা বলেন নাই? আর অন্য কাউকে যারা দাতা ভাবে ওরা হলো গাধা। কি বলেন দি? গাধা। কেন বললাম গাধা? ঘোড়া কেন বললাম না? যে গাধার পিঠের উপরে কি চাপানো আছে গাধা জানে, যদি বলেন জানে, তো মানুষের জন্য আল্লাহ কি সম্পদ দিয়েছে ও গাধা জানে। মিলটা করে দিতে হবে তো, কথা বলেন না? বলেন নাই? এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আর কেউ থাকবো, কেউ থাকবো। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলতে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, আর কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলে একদম পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? ভাই যখন যে কথা বলবেন বুঝে বলবেন, আর যখন কোনো কথা শুনবেন তখন শুনে বুঝবেন, তবে লাভ। শুনে বুঝবেন আর বুঝে বলবেন, মধ্যে ইনশাআল্লাহ। যেটা শুনে বুঝবেন সেটা আমল করবেন না, যেটা শুনে বুঝবেন সেটা আমল করবেন। কি বলছে? না না, হ্যাঁ বলছি, শুনে আমল করবেন, যদি বলে না। যদি কোনো মৌলবি বলে বুঝে আমল করবেন, তাহলে সে মৌলবি নয়, বোকা। যেটা আপনি বুঝেছেন ওটা আমল করবেন না। ওটা আমল করার আগে এরকম দুজন আলেমকে বসিয়ে জিজ্ঞাসা করবেন, আমি এই শুনেছি আর এই বুঝেছি, আমল করব? যদি ওলামারা বলে হ্যাঁ, তবে তা না হলে এমন বাঁচতে যাবে কেউ বাঁচাতে পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ। তো শোনাচ্ছিলাম তিনি আল্লাহ। তিনি কে? যদি বলেন, এই যে আল্লাহ বললেন, এটাও বুঝে বলবেন। কারণ অনেক কষ্ট করে আমি আর একবার এসেছি, আল্লাহ আর কোনদিন আনবে কিনা জানি না। কিয়ামতের জন্য আমাকে আপনারা বিপদে ফেলবেন না। এই শালা তোকে দুবার এনে বলি না কেন? আমার বিপদ, আমি আমার বিপদ থেকে বাঁচার জন্য পিঠ বাঁচাচ্ছি বাবু।
তোমাদের বিপদ তোমরা বুঝে নাও, কারণ কিয়ামতের সবার যার যার বিপদ তার ঘাড়ে, কেউ কারোর ঘাড়ে দেবে আর কেউ নেবে না। এই জন্য ঠান্ডা মাথায় শুনে রাখেন, জানো আমারটা বাঁচাচ্ছি, আপনি আপনারটা বাঁচান। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এদলের ওদলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাচা বুঝো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। হানাফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাতখানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথর চাবড়ি পিয়ার ডাঙ্গা মরে গেলেই কবর ডাঙ্গা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছি যখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আছাছা বাস। যদি বাবা আমল টামল থাকে তো যাস, আর তা না হলে কিন্তু গেলেই যদি বলে এটা বুঝে বাড়ি যাস। আমল থাকলে রেহাই আর না থাকলে পেটাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? যদি বলেন, যে আল্লাহর নামে এতক্ষণ শপথ নিলেন আর যে আল্লাহর জন্য এত গর্ব করে বললেন আল্লাহ, এই আল্লাহ বুঝি, এই আল্লাহ কি জিনিস বুঝি জানি, যে জিনিস আমি নিজে বুঝি না আমি আপনাকে বুঝাতে পারি? যদি বলেন পারি, হ্যাঁ না বলেন না। আর যদি বুঝাই তো ভুল বুঝাবো, সঠিক হওয়ার আশা করা যায় না। তাহলে এই আল্লাহ যার নামে এত শপথ করি, এত কিছু করি, এত আল্লাহ আল্লাহ বলি, এই আল্লাহ বুঝি বুঝি না। বুঝি সাহস করে বলতেও পারছেন না। ভাই আল্লাহ বোঝার চেষ্টা করি, বলে আল্লাহ বুঝি বুঝি না। আজ ওরা ও বায়নে যাবো না, আর ও বায়নে গেলে বায়নে সব সরে যাবে। এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের বায়ান। মাসের শেষে একটা দিন বসবেন, এ সমস্ত হাক্কানি ওলামারা রয়েছেন, বুজুর্গরা রয়েছেন, এনাদেরকে নিয়ে মাসে একদিন করে বসবেন। ঈমানের ময়লা সাফ করার জন্য আর নিজের ঈমানটাকে পরিষ্কার করার জন্য এই সমস্ত হাক্কানি ওলামাদের কাছে পারলে সপ্তাহে একদিন, নাহলে কমপক্ষে মাসে একদিন বসবেন। আর বসে একটু পালিশ করবেন, তারা দেখবেন ঈমানের তাজাল্লি বাড়বে, আর তখন দেখবেন আপনার চলার পথে শান্তি আর আল্লাহর রহমত নামবে। আমার ওখানে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবারে পুরো পূর্ব বর্ধমানের ওলামাদের জন্য একটা মজলিস চলে, প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার। আপনাদের বলে যাচ্ছি, এত দূর যাওয়া সম্ভব নয়, পারলে বছরে এক আধবার যাবে, কিন্তু নিজেদের এলাকার সমস্ত বুজুর্গদের কাছে একদিন করে বসবেন। আমি বাস নমুনা বলে যাচ্ছি, বাকিটা আপনারা চালাবেন। চেষ্টা করবেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন ইনশাল্লাহ। গরু জবাই করতে হবে না, গা জুড়ে খানা খাওয়ার ব্যবস্থা করতে হবে না। মসজিদে মাগরিবের নামাজ হবে, আর ঘোষণা হবে আজ দিনই আলোচনা হবে কি দোয়ার মজলিস হবে। কথা বুঝেছেন? এই মাগরিব থেকে এসা পর্যন্ত এসব আদান হবে, দোয়া খাই করে চলে যাবে। ফালতু গ্রামে মিলাদ দিচ্ছে 14 কুচির নামে, বলে আমার মিলাদটা এখানে না দিই ওইখানে দেখা যাক। কথা বুঝেছেন? এবারে আপনাকে আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, তারপর আল্লাহ যা বলাবে।